ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। সেটা হচ্ছে যে আশুরার দিবসে কি কি আপনার ঘটনা ঘটেছিল, কোন কোন দল কে কে নাজাত পেয়েছিল, কি কি ঘটনা ঘটেছিল, সেই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু তুলে ধরতে চাই। তো চলুন শুরু করি। আশুরার দিন 10ই মুহররম ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানা যায়। নিচে কোরআন ও সহিহ হাদিস থেকে আশুরার দিনের নাজাত, উদ্ধার, মুক্তি, রহমত লাভের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরছি। আশা করছি আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। তো চলুন জেনে আসি আশুরার দিনে নাজাতপ্রাপ্ত ঘটনার তালিকা। আশুরার দিনে যে যে ঘটনা ঘটেছে সেই সব তালিকা এক এক করে প্রকাশ করা হচ্ছে। 1 নম্বর, হজরত মুসা আলাইহিস সালাম ও বানি ইসরায়েলের মুক্তি ঘটনা। ফিরাউন ও তার সৈন্যদের জুলুম থেকে হজরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা আশুরার দিনে রক্ষা পান এবং আল্লাহ তাআলা লোহিত সাগর, রেড সি চিরে পথ তৈরি করে দেন। উল্লেখ্য, অতঃপর আমি মুসা ও তার ভাইকে নির্দেশ দিলাম, তোমরা তোমাদের কওমের জন্য মিশরে বাড়ি ঘর বানাও এবং তোমাদের ঘরগুলোকে কিবলামুখী করো এবং সালাত কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। এই আয়াত থেকে জানা গেল যে মুসা আলাইহিস সালামের কওমের উপরেও নামাজ কায়েম ছিল। সূরা ইউনুস 87 নম্বর আয়াত। সূরা ইউনুস 87 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিন আশুরা হচ্ছে সেই দিন যে দিন আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার কওমকে নাজাত দিয়েছিলেন এবং ফিরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন। এজন্য মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছিলেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1130। আরও অনেক ঘটনা উল্লেখ করা যায়, যেমন 2 নম্বর, নূহ আলাইহিস সালাম ও তার উম্মতের নাজাত ঘটনা। নূহ আলাইহিস সালাম এর কওম দীর্ঘ সময় আল্লাহর অবাধ্যতার পর মহাপ্লাবনে ধ্বংস হয়। আশুরার দিন তার নৌকা জুদি পাহাড়ে অবতরণ করে এবং ঈমানদাররা রক্ষা পেয়ে যায়। উল্লেখ্য ইঙ্গিতপূর্ণ। আর বলা হলো, হে নবী, তোমার পানি শুষে নাও, হে পৃথিবী তোমার পানি শুষে নাও, হে আকাশ থেমে যাও। অতঃপর পানি শুকিয়ে গেল, কাজ সম্পন্ন হলো এবং নৌকাটি জুদি পর্বতে স্থির হলো। সূরা হুদ 44 নম্বর আয়াত। হাদিসে বর্ণিত আছে, আশুরার দিন আল্লাহ নূহ আলাইহিস সালামকে নাজাত দেন এবং তার কিস্তি জুদি পাহাড়ে থামে। তাফসিরে ইবনে কাসির, একটি বিশ্বস্ত তাফসিরের গ্রন্থে এটা উল্লেখ রয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তির ঘটনা। নমরুদের রাজ্যে আল্লাহর একত্ববাদ প্রচার করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ তার উপর আগুনকে ঠান্ডা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া 69 নম্বর আয়াত। হাদিস অনুযায়ী দেখলে আমরা দেখতে পাবো, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আশুরার দিন আগুন থেকে মুক্তি দান করেন। তাবারি ইবনে কাসির বিশ্বস্ত তাফসির গ্রন্থে উল্লেখ করা হয়েছে। তাবারি ও ইবনে জারির তাবারি ও ইবনে কাসির গ্রন্থে উল্লেখ করা হয়েছে। 4 নম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালামের কারাগার থেকে মুক্তির ঘটনা। দীর্ঘ অন্যায় কারাবাসের পর আশুরার দিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম ও রাজ দরবারে ডাকা হয় এবং
তার সত্যতা প্রকাশ পায় সূরা ইউসুফ আয়াত নম্বর ৪৫ থেকে ৫৪ নম্বর আয়াত দ্রষ্টব্য। ৫ নম্বর ঘটনা, হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে মুক্তি ঘটনা। দীর্ঘ রোগ ও ধৈর্যের পর আল্লাহ তাকে রোগ মুক্ত করেন এবং তার সমস্ত নিয়ামত ফিরিয়ে দেন। সূরা সদ ৪ থেকে ৪৪ নম্বর আয়াত। ৬ নম্বর ঘটনা, হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে মুক্তি এই ঘটনা। তিনি যখন ভুলে কম ত্যাগ করেন এবং তখন তাকে একটি মাছ গিলে ফেলে, তিনি মাছের পেটে আল্লাহর কাছে তওবা করেন। আশুরার দিন তাকে মুক্তি দেওয়া হয়। আশুরার দিন তাকে মুক্তি দেওয়া হয় হযরত ইউনূস আলাইহিস সালামকে। দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি তিনি পাঠ করেছিলেন। সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে এই দোয়াটি রয়েছে। হাদিস অনুযায়ী আল্লাহ আশুরার দিন ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দেন। ইবনে কাসির এই ঘটনাটি উল্লেখ করেছে। ৭ নম্বর, হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উত্তোলনের ঘটনা এই দিনেই ঘটে। হযরত ঈসা আলাইহিস সালামকে কাফেররা হত্যা করতে চাইলেও আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেন। সূরা আন-নিসা ১৫৭ থেকে ১৫৮ নম্বর আয়াতে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। ইবনে কাসিরের তাফসিরে এসেছে আশুরার দিন ঈসা আলাইহিস সালামকে আকাশে ওঠানো হয়। ঈসা আলাইহিস সালামকে আকাশে ওঠানো হয় এই আশুরার দিনেই। তারপরে কিছু গুরুত্বপূর্ণ হাদিস আশুরা সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার রোজা বিগত বছরের গুনাহ মাফ করে দেয়। সহিহ মুসলিম 1162। তিনি আরও বলেন, আমি চাইলে আগামী বছর ৯ মুহররম ও ১০ মুহররম দুটোই রোজা রাখব। মুসলিম। আরও উপসংহার, আশুরার দিন যে দিনে বহু নবী ও উম্মত নাজাত পেয়েছেন, এটি রহমতের দিন, শিক্ষা গ্রহণের দিন, তওবার দিন এবং ইতিহাস স্মরণের দিন। মুসলমানদের উচিত এই দিনে ইবাদত, রোজা ও দোয়ার মাধ্যমে অতীতের সব ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে যেন শিক্ষা গ্রহণ করে সেই মোতাবেক কাজ করার তৌফিক দান করেন। দুনিয়াতে উদ্ধতভাবে না আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক আমল করার তৌফিক দান করেন এবং ৫ ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।